পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প যুবসাথীর মূল বিবরণ। মাসিক স্টাইপেন্ড দেবে 1500 টাকা। বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সর্বোচ্চ সময়কাল 5 বছরের জন্য এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন থাকতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক হতে হবে। বেকার অশিক্ষিতদের হবে না। এবং মোট বরাদ্দ অর্থের পরিমাণ 15,000 কোটি টাকা 5 বছরের জন্য। বিশদ আলোচনা গুগলের মাধ্যমে শুনুন। হ্যাঁ, ভারতের রাজ্য সরকারগুলি, যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারও রয়েছে, সরকারি করের রাজস্ব ব্যবহার করে বেকার যুবকদের জন্য উপবৃত্তি শুরু করতে পারে, তবে শর্ত থাকে যে এটি রাজ্যের বাজেট এবং আইন প্রণয়ন প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদিত। 1. বর্তমান পরিস্থিতি 2026। পশ্চিমবঙ্গ সরকার 2026-27 সালের অন্তর্বর্তীকালীন বাজেটে বাংলার যুবসাথী, যুবসঙ্গী প্রকল্প ঘোষণা করেছে, যেখানে বেকার যুবকদের জন্য মাসিক 1,500 টাকা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। 2. লক্ষ্য গোষ্ঠী। এই প্রকল্পটি 21 থেকে 40 বছর বয়সী চাকরিপ্রার্থী বাসিন্দাদের জন্য, যারা মাধ্যমিক পরীক্ষা বা সমমানের যোগ্যতা অর্জন করেছেন। 3. বাস্তবায়ন ও বাজেট। এই প্রকল্পটি 1 এপ্রিল 2026 তারিখে চালু হওয়ার কথা রয়েছে, যার আনুমানিক বরাদ্দ 15,000 রুপি কোটি, যা 5 বছর পর্যন্ত বা কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত যুবকদের সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। 4. বিদ্যমান প্রকল্প। এটি বিদ্যমান যুবশ্রী পূর্বে ইয়াব প্রকল্পের অতিরিক্ত, যা নিবন্ধিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য মাসিক 1,500 রুপি প্রদান করে। এবং 5. সাংবিধানিক ভিত্তি। এই ধরনের কল্যাণমূলক পদক্ষেপগুলি রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতিমালার ভারতীয় সংবিধানের 41 অনুচ্ছেদ সাথে সামঞ্জস্যপূর্ণ, যা রাষ্ট্রকে তার অর্থনৈতিক সামর্থ্যের মধ্যে বেকারত্বের ক্ষেত্রে জনসাধারণের সহায়তা প্রদান করতে উৎসাহিত করে। নতুন প্রস্তাবিত প্রকল্পের যুবসাথী মূল বিবরণ। 1. মাসিক উপবৃত্তি 1,500 রুপি। 2. বয়সসীমা 21 থেকে 40 বছর। 3. সর্বোচ্চ সময়কাল 5 বছর। এবং 4. শর্ত, কর্মসংস্থান ব্যাংকে নিবন্ধিত হতে হবে। এই ঘোষণাটি বাস্তবায়নের বিষয়ে বিরোধী নেতাদের সমালোচনার সম্মুখীন হয়েছে, কিন্তু আইনি কাঠামো রাজ্য সরকারগুলিকে তাদের একত্রিত তহবিল থেকে এই ধরনের সামাজিক সুরক্ষা উদ্যোগের জন্য অর্থায়ন করার অনুমতি দেয়।